এই যে ট্রলারটা সেন্ট মার্টিন যাচ্ছে। এই কোথায় যাচ্ছেন ভাই? সেন্ট মার্টিন। টুরিস্ট আছে এখানে? টুরিস্ট নিয়েছেন কাউকে? ট্রলারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখন টেকনাফ ঘাট থেকে সেন্ট মার্টিনে ছেড়ে যাচ্ছে। আর এই নাফ নদী পেছনে, আমার পেছনেই হচ্ছে মিয়ানমার। আর এই যে আমি বাংলাদেশের মধ্যে আছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রোহিঙ্গাদের অসংখ্য ঘর রয়েছে। আসসালামু আলাইকুম, টেকনাফ থেকে তেঁতুলিয়া। কিন্তু বালু, চোরা বালু এসে গর্ত হয়ে যায় জায়গাগুলো। টেকনাফে সেন্ট মার্টিনের ফিলটাই পাবেন, মানে এখানে দুই দিকে সমুদ্র আর একদিকে নাফ নদী। আর হাতে দূরে দেখতে পাচ্ছেন প্রচুর নারিকেল গাছ, নীল জলরাশি, নীল সমুদ্র। মায়াবতী, গুণবতী, রূপবতী, প্রাকৃতিক এক অপরূপ অপার সৌন্দর্য এই টেকনাফ। বাংলাদেশের জীবন্ত সুন্দর হলো এই সাগরের এক পাশে এই টেকনাফ। শাহপরীর দ্বীপ, সেন্ট মার্টিন আর ছেড়া দ্বীপ পাশে থাকায় এর সৌন্দর্য দ্বিগুণের থেকেও দ্বিগুণ। তো চলুন আজ আমরা এই টেকনাফ ঘুরে দেখি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। চলে এসেছি টেকনাফ। এখন আমরা সকালে নাস্তা করবো টেকনাফ শহরে, তারপরে জেটিঘাট যাব, তারপর সমুদ্র সৈকতে যাব। আমরা এই টেকনাফের একটা রেস্টুরেন্টে ঢুকলাম। এখানে হচ্ছে আমরা সকালে নাস্তা করে নিচ্ছি। নাস্তা করার পরে জেটিঘাট যাব অটো নিয়ে। জেটিঘাট কত? 20 টাকা করে ভাড়া বললো আমাকে। দুজন 50 টাকা বলছি, যে দুজন 40 টাকা পাবেন। টেকনাফ বাজার থেকে এই অটোটা নিলাম, 20 টাকা করে ভাড়া নিয়েছে, দুজন 40 টাকা। তো জেটিঘাটে যাচ্ছি। প্রিয় দর্শক, এখন চলে এসেছি হচ্ছে টেকনাফ জেটিঘাট। এই টেকনাফ জেটিঘাট হচ্ছে একটা ঘাট। এখান থেকে হচ্ছে বিভিন্ন রকমের যে ট্রলার, ছোট লঞ্চ, ট্রলার, এগুলো হচ্ছে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। অনলি যেতে পারে যাদের অ্যাক্সেস আছে, যাদের পারমিশন আছে, তারাই যেতে পারে এখান থেকে। এবং এই টেকনাফ থেকে বিভিন্ন রকমের খাদ্যপণ্য কিন্তু এখান থেকে ট্রলারের মাধ্যমে সেন্ট মার্টিন নেওয়া হয়। তো আমি আছি এখন এই জেটিঘাটে। যে এই বড় বড় ট্রলার, এই ট্রলারে করে কিন্তু বিভিন্ন মালামাল সেন্ট মার্টিনে নেওয়া হয়। আপনি কি ট্রলার চালাচ্ছেন? এই ট্রলার আপনি এখানকার স্থানীয়? ওই যে ট্রলার একটা আছে, থেকে মাছ তুলবো। মাছ তুলবেন? এখানে মাছ ধরতে যাবেন? মাছ মারতে যাবেন? না, মারতে যাবো না। তাহলে মাছ মাইলা আনছে, এখানে আসবো। মাছ ধরা পরে এখানে নিয়ে আসি। ও, মাছ ধরা পরে এখানে নিয়ে আসছেন। এটা কি মাছ? এটা না, এটা আমার কাপড় চোপড়। এই যে আমার পেছনে যে ট্রলারগুলো দেখতে পাচ্ছেন, এই ট্রলারগুলোই কিন্তু এই টেকনাফের জেটিঘাট থেকে সেন্ট মার্টিন যাবে। খাদ্য সামগ্রী যেগুলো আছে সেন্ট মার্টিন লোকেরা যে ক্রয় করে এই টেকনাফ থেকে, এদের কিন্তু অ্যাক্সেস আছে সেন্ট মার্টিন যাওয়ার। আর যারা পর্যটক তারা কিন্তু এখান থেকে যেতে এখন আর পারছে না। একটা সময় যেতে পারতো, এখন আর পারছে না। এখান থেকে সেন্ট মার্টিন এর দূরত্ব হচ্ছে 9 কিলোমিটার। তো আগে মানুষ যেতে পারতো, পর্যটকরা যেতে পারতো, এখন কিন্তু পর্যটকরা যেতে পারে না। দাঁড়াও, আমি নাফ নদী, আমার হাতের বাম পাশে নাফ নদী দেখতে পাচ্ছেন। এই নাফ নদীর পাশে এখানে কিন্তু ট্রলার রয়েছে। ট্রলার ছেড়ে যাচ্ছে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। এই যে ট্রলারটা সেন্ট মার্টিন যাচ্ছে। এই কোথায় যাচ্ছেন ভাই? কোথায় যাচ্ছেন? জিঞ্জিরা, সেন্ট মার্টিন। আচ্ছা আচ্ছা, বুঝছি। নারিকেল জিঞ্জিরা, এই তো। কি নিয়েছেন এগুলা? কি আপনাদের যাওয়ার অ্যাক্সেস আছে?
আচ্ছা, টুরিস্ট আছে এখানে? টুরিস্ট নিয়েছেন কাউকে? দর্শক, এই যে ট্রলারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখন টেকনাফ ঘাট থেকে সেন্ট মার্টিনে ছেড়ে যাচ্ছে। এটা যাদের অ্যাক্সেস আছে তারাই শুধু যেতে পারতেছে, মানে যারা ওখানকার বাসিন্দা মালামাল নিতে আসছে তারাই যেতে পারছে। আর আপনার কি এখানকার? ও আচ্ছা, এটা হচ্ছে জেটি ঘাট দেখতে পেলেন। আপনারা যারা মনে করেন যে আসলে টেকনাফ জেটি ঘাট থেকে সেন্ট মার্টিন যাওয়া যায়, এখন কিন্তু এই টেকনাফের জেটি ঘাট থেকে সেন্ট মার্টিন পর্যটকরা যেতে পারবে না এখান থেকে। আগে যেতে পারতো, এখন কিন্তু অনেকেই ভাবেন যে টেকনাফ গেলে সেখান থেকে হচ্ছে ট্রলারে করে সেন্ট মার্টিন যাওয়া যায় না। তবে ওই সেন্ট মার্টিনের যারা বাসিন্দা রয়েছে, এখানে বিজিবি তারা চেক করে তাদেরকে অ্যাক্সেস দিচ্ছে সেন্ট মার্টিন যাওয়ার জন্য। যারা ওখানকার বাসিন্দা এই টেকনাফে আসে নিত্য প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রী আছে সেগুলো সংরক্ষণ করার জন্য। আদারওয়াইজ কিন্তু পর্যটকরা এই টেকনাফ থেকে যেতে পারছে না। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন মিয়ানমার, আর এই যে পেছনে মিয়ানমার দেখতে পাচ্ছেন, আর এই নাফ নদী। আমার এখানে এই যে নাফ নদী, এই নাফ নদী কিন্তু মিয়ানমার এবং বাংলাদেশকে পৃথক করেছে। এই নাফ নদী, মিয়ানমারের পাহাড় দেখা যাচ্ছে, মানে একটু পিছনই হচ্ছে মিয়ানমার, একদম খালি চোখে পুরোটাই দেখা যাচ্ছে, কিন্তু ভিডিওতে অতটা বেশি ভালো আসতেছে না। যারা বাংলাদেশের পর্যটক আছেন, ট্যুরিস্ট আছেন, তারা মনে করেন যে এই টেকনাফের জেটিঘাট থেকে হচ্ছে সেন্ট মার্টিন ট্রলারে যাওয়া যায়। একদমই না, আগে যাওয়া যেত, এখন আর যাওয়া যায় না। এখানে এসে যেটা দেখলাম, এখানে যারা সেন্ট মার্টিনের যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে, তারাই শুধু এই টেকনাফে আসতেছে। টেকনাফে তাদের খাদ্য সামগ্রী নেয়ার জন্য তারা ট্রলার নিয়ে আসছে এই টেকনাফে, আর টেকনাফের জেটিঘাটে তাদের ট্রলারগুলো রাখছে, আর টেকনাফ থেকে খাদ্য সামগ্রী লোড করে তারা কিন্তু সেন্ট মার্টিনে নিয়ে যাচ্ছে। এছাড়া কিন্তু স্থানীয় যে পর্যটক রয়েছে, বাংলাদেশের যে পর্যটক রয়েছে, তারা কিন্তু এই সেন্ট মার্টিন দ্বীপে এই জেটিঘাট মানে টেকনাফের জেটিঘাট থেকে যেতে পারছে না, নুনিয়াছড়া কক্সবাজার থেকে শিপি করে যেতে পারছে। তাই এই ধারণাটা ভুল। যারা মনে করেন টেকনাফে এসে এখান থেকে ছেড়া দিবে অথবা সেন্ট মার্টিন ট্রলার করে যাবেন, আপনারা কিন্তু যেতে পারবেন না। এখানে কিন্তু বিজিবি রয়েছে, তারা চেক করছে। দেখতে পাচ্ছেন নাফ নদী দিয়ে কিন্তু ট্রলার যাচ্ছে। দর্শক, এই পেছনটা হচ্ছে আমাদের বাংলাদেশ, আমি জিরো লাইনে দাঁড়িয়ে আছি, আর এই পাশে কিন্তু মিয়ানমার। এই যে মিয়ানমার, এখানে মাছ ধরার ট্রলার রয়েছে। এই পেছনে কিন্তু মিয়ানমার, এই যে মিয়ানমার, নাফ নদী কিন্তু দেখা যাচ্ছে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ট্রলার রয়েছে যারা মাছ ধরছে। আর এই যে জেটি ঘাটে আছি, সুন্দর একটা জায়গা আছে। অর্থাৎ যারা কক্সবাজারে আসবেন তারা কিন্তু টেকনাফের জেটি ঘাটে আসবেন। এই টেকনাফের জেটি ঘাট কিন্তু অনেক সুন্দর। পেছনে কেওয়াবন ঝাউবন রয়েছে, মাঝখান দিয়ে একটা এরকম সুন্দর রাস্তা গিয়েছে। এটা দেখার জন্য কিন্তু আসতে পারেন, এত সুন্দর বাংলাদেশের একটা জায়গা। সুন্দরবনের মতো ফিল হচ্ছে। অর্থাৎ টেকনাফের যে জেটিঘাট রয়েছে, এই পেছনেই হচ্ছে নাফ নদী, এরপরই হচ্ছে মিয়ানমার। আর এখানে একটু সুন্দরবন ফিল হচ্ছে। মানে টেকনাফের এই বনগুলো হচ্ছে অনেক শান্ত পরিবেশ, বাট অনেক সিকিউর জায়গা, কারণ আশেপাশে অনেক বিজিবি রয়েছে। এখানে কিন্তু অনেক শ্বাসমূল রয়েছে, আমি যদি একটু দেখাই, সুন্দরবনের মতো শ্বাসমূল কিন্তু এই জায়গাটায় রয়েছে। মানে সুন্দরবনের মতোই জঙ্গলগুলো আর কি। এই টেকনাফের জেটিঘাটে অনেক সুন্দর শান্ত জঙ্গল, শান্ত বন। দর্শক, আমার পেছনে দেখতে পাচ্ছেন রোহিঙ্গাদের ঘর। অর্থাৎ আমি দাঁড়িয়ে আছি এখন টেকনাফের জিরো পয়েন্টে। আমার এর পেছনে কিন্তু টেকনাফ জেটিঘাট রয়েছে, এরপরে হচ্ছে এর ওই পাশে হচ্ছে মিয়ানমার। একদম কাছ থেকেই আছি, মানে আমার পেছনেই হচ্ছে মিয়ানমার। আর এই যে আমি বাংলাদেশের মধ্যে আছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রোহিঙ্গাদের অসংখ্য ঘর রয়েছে এই টেকনাফ জিরো পয়েন্টে, যেখানে জেটিঘাট রয়েছে। আমি আপনাদেরকে এখানেও রোহিঙ্গাদের অনেক ঘর কিন্তু এই টেকনাফের জেটিঘাটের পাশে, অর্থাৎ নাফ নদীর মোহনায় কিন্তু অনেক রোহিঙ্গাদের ঘর রয়েছে, সেটা আমি আপনাদেরকে এখন দেখালাম। দর্শক, টেকনাফের জেটিঘাট ঘুরে এখন এখান থেকে অটো নিয়ে যাব হচ্ছে বিচে, মানে সমুদ্র সৈকত যে রয়েছে, সেই সৈকতের সেই বিচে যাব। এই হচ্ছে টেকনাফ শহর। বিচে যাবেন? বিচে কত করে? হ্যাঁ, 40 টাকা পাবেন, 20 টাকা করে বলেছে। আবারও অটো নিলাম,
20 টাকা করে 40 টাকা ভাড়া নিয়েছে দুজনার। এসে গেছি না, আবার অটো দিয়ে চলে আসলাম এই টেকনাফের যে সমুদ্র সৈকত রয়েছে টেকনাফ বিচ, সেই টেকনাফ বিচে চলে এসেছি। আমি ঘুরবো, আপনাদেরও দেখাবো। সুন্দর একটা জায়গা, শান্ত জায়গা, একদম মানুষজনের, পর্যটকদের ভিড় খুবই কম। যদি আপনি হচ্ছে মানে খুবই শান্ত পরিবেশে সমুদ্রের ঢেউ দেখতে চান, ঘুরতে চান, তাহলে আমি মনে করি টেকনাফের এই সমুদ্র সৈকতে চলে আসতে পারেন। যারা এবছর সেন্ট মার্টিনে যেতে পারেন না বা যেতে পারবেন না, তারা চলে আসতে পারেন কক্সবাজারের টেকনাফে। টেকনাফে সেরকমই ফিল পাবেন, টেকনাফে সেন্ট মার্টিনের ফিলটাই পাবেন। মানে এখানে দুই দিকে সমুদ্র আর একদিকে নাফ নদী আর একদিকে হচ্ছে মেরিন ড্রাইভ। মানে আপনার এরকমই মনে হবে যে এই টেকনাফ সমুদ্র সৈকত, টেকনাফ বিচে আসলে মনে হবে যে আমি সেন্ট মার্টিনে আছি। সেন্ট মার্টিনের ফিলটা কিন্তু এই টেকনাফে পাবেন। ডান পাশে, হাতের ডান পাশে মেরিন ড্রাইভ আর এই বাম পাশে দেখতে পাচ্ছেন সমুদ্র। কেন বলছি যে এই টেকনাফে সেন্ট মার্টিনের কেন ফিল পাবেন, আমার হাতে দূরে দেখতে পাচ্ছেন প্রচুর নারিকেল গাছ, প্রচুর নারিকেল গাছ, আর হাতের বাম পাশে হচ্ছে সমুদ্র, বড় বড় ঢেউ আছড়ে পড়ছে, নীল জলরাশি, নীল সমুদ্র। আর এই দিকে দেখতে পাচ্ছেন মেরিন ড্রাইভ এবং বিভিন্ন রকমের জেলেদের নৌকা সাজিয়ে রেখেছে, বিভিন্ন রকমের কালার করে সুসজ্জিত করে রেখেছে। এই দেখেন একদম টেকনাফ বিচটা হচ্ছে কোলাহল মুক্ত, একদম সুন্দর পরিবেশ, পর্যটকরা খুব কম আসে এখানে। তাই মনের মাধুরী মিশে কেউ যদি ওরকম চমৎকারভাবে আনন্দ নিতে চান, মনের মাধুরী মিশিয়ে আনন্দ করতে চান, তাহলে আমি বলবো টেকনাফ ইজ দ্য বেস্ট প্লেস। কারণ এখানে ঘোরার জন্য সুন্দর জায়গা। মানে কক্সবাজারে যেমন ভিড় পাবেন, এই টেকনাফে এরকমটা ভিড় পাবেন না। তা আমি বলবো টেকনাফে চলে আসতে পারেন। টেকনাফ খুবই খুবই সুন্দর একটা জায়গা। টেকনাফের বিচ যেমন সুন্দর, তেমনি আশেপাশের এলাকাগুলো সুন্দর এবং মেরিন ড্রাইভটা আরও সুন্দর। দর্শক, রোদের কারণে আসলে এই সানগ্লাসটা পড়তে হয়েছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন নৌকা, জেলেদের, যে জেলেরা যে সাগরে মাছ ধরতে যায়, নানা ধরনের কালার করে সুসজ্জিত করেছে এই নৌকাগুলো। টেকনাফে এই নৌকাগুলো করে কিন্তু জেলেরা মাছ ধরতে যায়। আমার পেছনে এই পাশে ডান পাশে দেখতে পাচ্ছেন যে সাগর। টেকনাফের যে বিচ রয়েছে সেই বিচটা একদম কোলাহল মুক্ত, মানুষজন একটু কম, জেলেরা বেশি মাছ ধরছে, বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। এই পোয়া মাছ ভাগ করছেন? বাহ। দর্শক, টেকনাফে আছি, টেকনাফের সমুদ্র সৈকতে বেঁচে আছি। ভাইয়েরা সাগরে মাছ ধরতে গিয়েছিল, এখন এই মাছ ভাগ করে নিচ্ছে এরা। বাহ। বন্ধুরা, দর্শক, এখন কিন্তু আমি টেকনাফের যে সমুদ্র সৈকত বিচ, সেই বিচের মাঝখানে আছি। চমৎকার একটা শান্ত সমুদ্র সৈকত। ভাই, জীবনে তো অনেক টাকা ইনকাম করলেন, আসেন না সমুদ্রে, আসেন না এখানকার পরিবেশ দেখতে। কক্সবাজারে না আসেন, টেকনাফে চলে আসেন। মানে একটা কথা আছে, যত গর্জে তত বর্ষে না। যেরকম একটা ঢেউ, বিশাল এক ঢেউ নিয়ে আসে, পারে গিয়ে ঢেউটা ছোট হয়ে যায়। মানে আমি বুঝি না এটার রহস্যটা কি। তো আরেকটা কথা বলবো, এই বিচে যারা সাঁতার জানেন না তারা অতটা বেশি দূরে যাবেন না। মাঝখানে কিন্তু বালু, চোরা বালু এসে গর্ত হয়ে যায় জায়গাগুলো। তো সত্যি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আপনাদের হাতে সময় সুযোগ থাকলে ঘুরে দেখতে পারেন এই টেকনাফের সমুদ্র সৈকত। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
আমি দেখেন কত দূরে চলে এসেছি সমুদ্রে। আমার আমার পাশ দিয়ে কিন্তু ঢেউ চলে যাচ্ছে। ও টেকনাফের যে মূল সি বিচটা রয়েছে সেই সি বিচে আছি, টেকনাফ সমুদ্র সৈকতে আছি। আপনারা জানেন যে এই টেকনাফ হচ্ছে বাংলাদেশের শেষ ভূখণ্ড, অর্থাৎ সীমান্ত বেষ্টিত জেলার মধ্যে অন্যতম হচ্ছে এই টেকনাফ, অর্থাৎ বাংলাদেশের শেষ ভূখণ্ড এই টেকনাফ। কক্সবাজার জেলার একটি উপজেলা হচ্ছে এই টেকনাফ, আর কক্সবাজারের শেষ সীমান্তই হচ্ছে, শেষ ভূখণ্ডই হচ্ছে এই টেকনাফ। অর্থাৎ যদি কেউ মুক্ত আকাশে সমুদ্রের সাথে অন্তর মিশিয়ে ঘুরতে চান, অন্তর মিশিয়ে আনন্দ করতে চান, তাহলে বলবো টেকনাফে চলে আসেন। প্রকৃতির ছায়া, প্রকৃতির মায়া এবং মনোরম পরিবেশ নিয়ে এই টেকনাফ কিন্তু গড়ে উঠেছে। এই টেকনাফে অনেক কিছু পাবেন, তার মধ্যে রয়েছে টেকনাফে কিন্তু অনেক বার্মিজ পণ্য পাবেন। এখানে আচার থেকে আরও অনেক বিখ্যাত মিয়ানমারের অনেক বিখ্যাত খাবার কিন্তু এই টেকনাফে পাওয়া যায়। টেকনাফ কিন্তু সীমান্তবর্তী এলাকা, মিয়ানমারের সীমান্ত কিন্তু এই টেকনাফ দিয়ে। আপনারা যারা টেকনাফে আসবেন তারা কিন্তু সীমান্তে দাঁড়িয়ে, অর্থাৎ বাংলাদেশের এই পাশ থেকে দাঁড়িয়ে ওই পাশে কিন্তু মিয়ানমার দেখতে পারবেন এবং নাফ নদী দেখতে পারবেন। আমরা জানি যে টেকনাফ কিন্তু নাফ নদীর মোহনায় অবস্থিত। বাংলাদেশ এবং মিয়ানমারকে বিভক্ত করেছে নাফ নদী, সেই নাফ নদীও কিন্তু এই টেকনাফে আসলে দেখতে পারবেন এই নাফ নদী। টেকনাফে অসংখ্য সৌন্দর্য জায়গা রয়েছে, এর মধ্যে শাহপরীর দ্বীপ রয়েছে, টেকনাফ বিচ রয়েছে, জেটিঘাট রয়েছে, টেকনাফ শহর রয়েছে, শাপলাপুর রয়েছে, তারপরে শাপলার বিল রয়েছে, আরও অসংখ্য জায়গা কিন্তু এই টেকনাফে দেখতে পারবেন। বিশ্বের সমুদ্র সৈকত, সব থেকে বড় সমুদ্র সৈকত কিন্তু এই কক্সবাজার, 120 কিলোমিটার দূরত্ব। আর আমরা জানি সব থেকে বড় উপকূলীয় সমুদ্র সৈকতের যে রাস্তা, অর্থাৎ কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত যে মেরিন ড্রাইভ রয়েছে, সেই উপকূলীয় রাস্তার দূরত্ব প্রায় 80 কিলোমিটার দূরত্ব, যা বিশ্বের দীর্ঘতম উপকূলীয় সড়ক এই বাংলাদেশের কক্সবাজার থেকে টেকনাফে অবস্থিত। যারা টেকনাফে আসবেন তাদের মধ্যে আরও অন্যতম ফিলিংস হচ্ছে, কক্সবাজার থেকে যখন মেরিন ড্রাইভ হয়ে এই টেকনাফে আসবেন, তখন উপকূলীয় রাস্তা দিয়ে যখন অটো রিজার্ভ করে অথবা যে কোনো যানবাহন ব্যবহার করে যখন আপনি কক্সবাজার থেকে টেকনাফ মেরিন ড্রাইভ হয়ে আসবেন, দেখতে খুবই চমৎকার লাগবে। কক্সবাজার থেকে টেকনাফে যখন মেরিন ড্রাইভ হয়ে আসবেন, ডান পাশে সমুদ্র সৈকত আর বাম পাশে হচ্ছে পাহাড় ঘেরা রাস্তা, দেখতে অসাধারণ লাগবে। আপনি যখন মেরিন ড্রাইভ হয়ে আসবেন, অসংখ্য সৌন্দর্যমণ্ডিত জায়গা দেখতে পারবেন, অসংখ্য প্রকৃতির দৃশ্য দেখতে পারবেন, অসংখ্য পাহাড় দেখতে পারবেন। পাশে যখন মেরিন ড্রাইভ হয়ে আসবেন, আপনি হিমছড়ি দেখতে পারবেন, ইনানি বিচ দেখতে পারবেন, পাতুয়াটিক দেখতে পারবেন, তারপর গুদুম গুহা দেখতে পারবেন, আরও অনেক কিছু কিন্তু দেখতে পারবেন। অসংখ্য সুন্দর সুন্দর নৌকা কিন্তু এই টেকনাফে দেখতে পারবেন। যদি আপনারা টেকনাফে আসেন তাহলে কিন্তু এই সুসজ্জিত করা বিভিন্ন রং কালার করে এই নৌকাগুলো কিন্তু বানিয়েছে জেলেরা। যারা বেশি মাছ মারতে সাগরে চলে যায়, এই টেকনাফে কিন্তু অনেক জেলে পাবেন, অনেক জেলেরা মাছ ধরে, সেই মাছ ধরার দৃশ্য কিন্তু এখানে চাক্ষুষ দেখতে পাবেন। জেলেদের জীবনযাপন কিন্তু দেখতে পারবেন। টেকনাফ থেকে তেঁতুলিয়া কেনা জানি আমরা, তাই না? আমরা বাংলাদেশে বসবাস করি, এই টেকনাফ আর তেঁতুলিয়া কি এখনো গিয়েছি? না, যদি গিয়ে থাকেন তাহলে অবশ্যই টেকনাফ তেঁতুলিয়া আসবেন। টেকনাফ থেকে তেঁতুলিয়া, আবার তেঁতুলিয়া থেকে টেকনাফ চলে যাবেন। তো টেকনাফ বাংলাদেশের সর্বশেষ ভূখণ্ড, সর্বশেষ সীমানা, সর্বশেষ সীমান্ত হচ্ছে এই টেকনাফ। সময় সুযোগ যদি হাতে থাকে, যদি কক্সবাজারে ঘুরতে আসেন, অবশ্যই কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ হয়ে যে কোনো অটো রিজার্ভ করে চলে আসতে পারেন এই টেকনাফ, আর 2-3 ঘন্টার মধ্যে এই টেকনাফ শহর ঘুরে যেতে পারেন, এই সমুদ্র সৈকত ঘুরে যেতে পারেন। তো এই ছিল টেকনাফ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি সময় সুযোগ হয় অবশ্যই এই বাংলাদেশটা, এই পৃথিবীটা ঘুরে দেখুন, আর এই বাংলাদেশের সমুদ্র সৈকত ঘুরে দেখুন। আপনি বারবারও যদি সমুদ্র সৈকত আসেন, 1000বারও আসেন, তারপরও আপনার মনে হয় দেখা শেষ হবে না। সমুদ্র এমন একটা জায়গা যে একটা জায়গা অন্য সমুদ্র ছাড়া একটা জায়গায়, অন্য কোনো জায়গায় গেলে আপনার দেখবেন একটা জায়গায় গেলে আর দ্বিতীয়বার যেতে মন চায় না, কিন্তু কক্সবাজার এমন একটা জায়গা, আসলে এখানে কেন জানি বারবার আসতেই মনে চায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।